হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজ উত্থন একাদশী, তো আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা যাক। আমার প্রতিদিনের মতো সবার প্রথম কাজ হলো আমার বেডরুমের যে বেডটা আছে সেটা ভালোভাবে ক্লিন করা। তো ওটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, এখানে আমার জামাগুলো রাখা আছে, এটা পরে আমি টিউশন যাব। তো চলো বাকি কাজগুলো তোমাদের দেখাই। আজকে অনেক কাজ আছে। তো এখানে দেখো, আমি ছাদটা ভালোভাবে ধুয়ে দিচ্ছিলাম, এখানটাতেই আমাদের পুজোটা হবে। তো দেখো, এখানে ভালোভাবে জল টল দিয়ে ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এরপরে এখানেই আমার ঠাম্মা আলপনা দেবে, কারণ আমার আর টাইম হবে না, আমি টিউশন চলে যাব। তাই ঠাম্মাই ওই কাজগুলো করবে। তো দেখো, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো দেখো চলো। তো আমি এবারে গোপালের খাবারটা দুপুরে দিয়ে দিচ্ছিলাম। এখন দেখো, আমি রেডি হয়ে গেছি, এবার টিউশন যাব। তো চলো, বাকি কাজগুলো পরে এসে দেখাবো। আগে টিউশন যাই, টিউশন থেকে এসে কন্টিনিউ করছি। টাটা, এসে কথা হচ্ছে। তো ফাইনালি আমি টিউশন থেকে চলে এসেছি। তো দেখো, এবারে পুজোর যা কাজ আছে সেগুলো একটু হাতাবাতি করে দিই, নয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। তো দেখো, এখানে আমার ঠাম্মা, আমি বলেছিলাম না তখন যে আমার ঠাম্মাই আলপনাটা করবে, তো হয়ে গেছে আলপনাটা করা। তো এখানে দেখো, উত্থন একাদশীতে যেহেতু আখ লাগে আমাদের, তো এখানে আখ আনা হয়ে গেছে, দাদু ভাই এনেছে। আর এখানে দেখো, আমি মালা গাঁথছিলাম, জামা টামা চেঞ্জ করে নিয়েছিলাম, তারপরে মালা গাঁথছিলাম। তো দেখো, এটা 3টে মালা হবে, আমার গোপাল সোনাদের জন্য 2টো এবং আমাদের নারায়ণের জন্য একটা। এখানে দেখো, প্রথম মালার শেষ হয়েছে, এবার আরও 2টো মালা বানাতে হবে আমাকে। তো চলো চটপট বানিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। অনেক দেরি হয়ে গেছে, তারপরে আরও দেরি হলে আমাকে পিটুনি দেবে বাড়ির লোক। তো চলো আমি আগে করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে দেখো, আমি গোপাল সোনাদের জন্য মালা বানিয়ে নিয়েছি। তো চলো ওদেরকেও রেডি করে দিই। দেখো, আমাদের পুজোর আয়োজন কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দাদুও ছোট ছোট করে আঁকগুলোকে কেটে রেখেছে। তো এবার এই যে আঁকটা আছে, এটা বসানো হবে, সেটা আমাদের বসাবেন। এখানে দেখো, ওই কাজটাই চলছিল, আমাদের ঠাকুরমশাই এসে আঁক গাছটাকে বসিয়ে দিচ্ছে। এটার নিচেই আমাদের নারায়ণ এবং আমাদের গোপাল সোনা দুজনেই বসবে। তো দেখো, পুজো আরম্ভ হয়ে গেছে আমাদের। তো এখানে আমাদের নারায়ণকে এবার স্নান করা হবে, মালা দান করা। তো এভাবেই আমাদের পুজোটা হয়, প্রত্যেক বছর হয়। তো দেখো, তোমাদের কাদের বাড়িতে এরকম পুজোটা হয় আমাকে অবশ্যই জানে। যাদের বাড়িতে নারায়ণ এবং আমাদের গোপাল সোনারা থাকে, তাদের বাড়িতেই হয় শুনেছি আমি। তো আমার বাড়িতে আমি ছোটোর থেকেই দেখে আসছি, প্রত্যেক বছর এই পুজোটা হয় আমাদের। তো এখানে দেখো, আমাদের নারায়ণকে স্নান করানো হচ্ছে। তো নারায়ণকে স্নান করানোর সময় আমাদের ঘি ব্যবহার হয়, তো সেটাই বামুন ঠাকুর নিল, এবং দুধ ব্যবহার হয়। তো এভাবেই স্নান করানো হচ্ছিল আমাদের নারায়ণকে। তো এবার আমার গোপাল সোনাদের এবং নারায়ণকে বরণ করা হচ্ছিল, ঠাকুরমশাই বরণ করছিলেন। তো চলো পুজোটা কমপ্লিট হোক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এখানে দেখো, আমার দাদু এখানে একটু কীর্তন করছে, কারণ পুজোর পর দাদুর প্রথম কাজ হলো ঠাকুরের নাম করা। তো দাদু ওটাই করছে। তো দেখো, পুজোর পর আমার হাতে প্রসাদ চলে এসেছে। তো চলো আমিও প্রসাদটা খেয়ে নিই, আর তোমরা ভিডিওটা লাইক করে দাও। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।